সুপ্রিয় দর্শক বন্ধু, আমাদের আজকের আয়োজনে পারফেক্ট একটা অরেঞ্জ কেক। এই অরেঞ্জ কেকটি আমি গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো খুবই সহজভাবে। এতটাই পারফেক্ট হবে যে আপনারা ভাবতেই পারবেন না। যারা নতুন তাদের জন্য অনেক অনেক টিপস সহ আজকের রেসিপি, কিভাবে পারফেক্ট কেক তৈরি করতে পারবেন সকল টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের রেসিপি। খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখাবো। মাত্র 2 ডিমের অরেঞ্জ ফ্লেভারের কেক হবে। একই সাথে আমি কেকটাকে ডেকোরেশন করে দেখাবো। তো এইরকম কেক আপনাদের বাচ্চাদের জন্মদিনে কেকটা তৈরি করতে পারবেন খুবই সহজভাবে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। রেসিপিটি তৈরি করার জন্য চালনির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা, তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ গুঁড়ো দুধ, তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার, 1/4 টিস্পুন পরিমাণে দিয়েছি বেকিং সোডা। সমস্ত উপকরণকে খুব ভালো মতো চেলে নিচ্ছি। এই গুঁড়ো দুধটা দিয়েছি, এটা স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণটাকে খুব ভালো মতো স্প্যাচুলা বা চামচের সাহায্যে ভালো মতো মিক্স করে নেব। অবশ্যই কিন্তু শুকনো উপকরণটাকে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি শুকনো উপকরণটাকে। তো এখানে আমি 2টা ডিম নিয়েছি রুম টেম্পারেচারে থাকা। অবশ্যই কিন্তু ডিমগুলোকে রুম টেম্পারেচারে হতে হবে। ফ্রিজে ডিম দিয়ে কিন্তু কোনোভাবেই ডিমের ফর্ম পারফেক্ট তৈরি করা যাবে না, কেকও কিন্তু পারফেক্টভাবে হবে না। ডিম দুটো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। ডিমের কুসুম দুইটাকে আলাদা করে নিচ্ছি। ডিমের সাদা অংশটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যেও বিট করতে পারেন। তো ডিমের ফোমটিকে আমি এইরকমভাবে একটু ফোমি করে নিচ্ছি। বাটিটাকে কাট করে বিটটা করে নিলাম। তারপরে হচ্ছে হাফ কাপ পরিমাণে আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে ছোট যে দানার আস্ত চিনি হয় সেটা আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু বড় দানার চিনি আপনারা ব্যবহার করবেন না। সেক্ষেত্রে ডিমের ফোমটি পারফেক্ট হয়ে যাবে, তো চিনিটা গলে যাবে না। তো ছোট যদি দানার চিনি হয় তো আপনারা আস্ত দানার চিনি ব্যবহার করতে পারেন। আমি সাজেস্ট করব চিনিটাকে ব্লেন্ড করেই ব্যবহার করতে। তো চিনিটা একবারে না দিয়ে 2 থেকে 3 বারে আমি চিনিটাকে অল্প অল্প করে দিয়ে বিট করতে থাকছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কাজটি কিভাবে করলাম। তো এবার হচ্ছে বিটারে মিডিয়াম স্পিডে বিট করতে থাকবো যতক্ষণ না চিনিটা খুব ভালো মতো গলে যায় এবং ডিমের ফোমটি পারফেক্ট একটা পজিশনে চলে না আসে। তো আপনারা কিভাবে বুঝবেন ডিমের ফোমটি পারফেক্ট পজিশনে এসছে? তো আমাদের ডিমের ফোমটি একদম তৈরি হয়ে গেছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিমের ফোমটি ঠিক কীরকমভাবে তৈরি করে নিতে হবে। দেখবেন বিটারের কাঁটা দিয়ে একটা দাগ কাটবেন, দাগটা যদি সাথে সাথে না মিলিয়ে যায় বুঝে নিতে হবে ডিমের ফোমটি একদম পারফেক্ট হয়েছে। এর থেকে শক্ত ডিমের ফোম তৈরি করতে যাবেন না, ঠিক এরকম একটা ডিমের ফোম তৈরি করে নেবেন। তারপরে হচ্ছে ডিমের কুসুম 2টা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি অরেঞ্জ ইমালসেন্স, যেহেতু আমি অরেঞ্জ কেক তৈরি করছি। এই পর্যায়ে আপনারা কমলা লেবুর খোসা কুচি দিয়ে দিতে পারেন, যে কমলার জেসটা হয় সেটা আপনারা দিয়ে দিতে পারেন। তো বিটারে মিডিয়াম স্পিডে আমি বিট করতে থাকছি এই উপকরণগুলোকে মিশিয়ে নেওয়া পর্যন্ত। তো জাস্ট 10 থেকে 15 সেকেন্ড অবধি মিক্সটা করে নেবেন, বেশি সময় নিয়ে মিক্স করবেন না, ডিমের ফোমটি বসে যেতে পারে। তো চেলে রাখা শুকনো উপকরণটাকে আবার আমি চেলে দিয়ে দিচ্ছি। তো প্রথম ধাপে আমি হাফ শুকনো উপকরণ চেলে দিয়েছি। তারপরে হচ্ছে হ্যান্ড উইক্সের সাহায্যে খুবই আলতোভাবে মিক্স করতে থাকছি ফোল্ডিং মেথডে। কীভাবে মিক্স করছে আশা করছি দেখতেই বুঝতে পারছেন। ভিডিওটিতে যেভাবে দেখতে পাচ্ছেন তার থেকেও কিন্তু আমি আলতোভাবে মিক্স করেছি। খুবই আলতোভাবে কিন্তু কাজটাকে করতে হবে, ঠিক এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। তো প্রথম ধাপের আমার শুকনো উপকরণ মিক্স করে নেওয়া হয়ে গেলে দ্বিতীয় ধাপে সম্পূর্ণ শুকনো উপকরণটাকে চেলে আমি দিয়ে দেবো। তো এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে হচ্ছে গুঁড়ো দুধটা একটু শক্ত হয়ে গেছে, এটা আমি খুব ভালো মতো চেলে দিয়ে দিচ্ছি। তো সেম পদ্ধতি অবলম্বন করে খুবই আলতোভাবে মিক্স করে নেব। আজকে ডিমের সাইজটা একটু বেশি মোটা ছিল বলে আমি এই পর্যায়ে আর দুধ ব্যবহার করিনি। তো আপনারা চাইলে দুধটা ব্যবহার করতে পারেন। তো দেখুন আমাদের কেকের ব্যাটারটি তৈরি হয়ে গেছে। যদি দুধ ব্যবহার করেন এখানে রুম টেম্পারেচারে থাকা 1 থেকে 2 টেবিল চামচ দুধ আপনাদের লাগতে পারে, এর থেকে বেশি দুধ কিন্তু কোনোভাবেই লাগবে না। তো ডিমের ব্যাটারটিকে আমি খুব ভালো মতো মিক্স করে নিয়েছি হ্যান্ড উইক্সের সাহায্যে, খুবই আলতোভাবে স্প্যাচুলা দিয়েও একটু মিক্স করে নিচ্ছি। দেখুন স্মুথভাবে এইরকম একটা থিকনেসের ব্যাটার তৈরি হয়ে যাবে। তো এইরকম ব্যাটারটি আমি মোল্ডে নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 পাউন্ডের একটা মোল্ড নিয়েছি। মোল্ডের নিচে খুব সামান্য
সামান্য পরিমাণে তেল, একটা লেখার কাগজ বিছিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে কেকের ব্যাটারটি আমি সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। তো ঢেলে দেওয়ার পর হচ্ছে একটা কাঠির সাহায্যে এরকম করে দাগ কেটে নিচ্ছি। দাগটা অবশ্যই কাটবেন। এই দাগটা কাটার কারণ হচ্ছে কেক ব্যাটারের মধ্যে বড় বড় ছিদ্র থাকবে না। তো দাগটা আমি খুব ভালো মতো কেটে নিচ্ছি ঠিক এরকমভাবে, এবং কেকটা সমানভাবে ফুলবে। তো খুব ভালো মতো ট্যাপ করে নিচ্ছি। ট্যাপটা একটু আলতো হাতেই করে নিচ্ছি যাতে কেক ব্যাটারের মধ্যে বাতাস থাকলে বেরিয়ে যায়। তো এবার হচ্ছে আমি কেকটাকে বেক করে নিচ্ছি একটা জায়গার মধ্যে। খুব সামান্য পরিমাণে বালি একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট লো আঁচে প্রিহিট করে নিয়েছিলাম। সেই প্রিহিট করা জায়গার মধ্যে কেক মোল্ডটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কেকটা বেক করে নিচ্ছি 25 থেকে 30 মিনিট। 25 থেকে 30 মিনিটের মধ্যেই কিন্তু কেকটি হয়ে যাবে। তো কেকটি আমার একদম পারফেক্ট হয়েছে। দেখুন ওভেনের মতো কালারও এসছে। খেয়াল করে একটু দেখুন, আমার কেকটা কিন্তু মাঝখান থেকে হালকাভাবে একটু দেবে গেছে। সমস্যা নেই, কেকটা কিন্তু ঠান্ডা হওয়ার পর একটু চুপসে যাবে না। আমি যে মেজারমেন্ট কাপ বলেছি অবশ্যই সেগুলো ফলো করবেন। আমি এখানে বেকিং সোডাটা নিয়েছিলাম হাফ চামচে মেজারমেন্ট দিয়ে। আমি 1/4 টিস্পুনের মেজারমেন্টটা খুঁজে পাচ্ছিলাম না বলে হাফ চা চামচ দিয়ে হাফ আমি এখানে বেকিং সোডা নিয়েছি। আপনারা 1/4 টিস্পুন দিলে মেপে যদি নেন তো এরকম হবে না। তো আমি এটা মেপে নিইনি বলে এরকম হয়েছে। তো আমাদের সমস্যা নেই, কেকটি কিন্তু একেবারেই পারফেক্ট হয়েছে। জাস্ট মাঝখান থেকে একটু দেবে গেছে, এটা কোনো সমস্যা নেই। তো কেকটাকে আমি বেক করে নেওয়ার পর রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে মোল্ড আউট করে নিচ্ছি। আপনাদেরকে স্লাইস করে দেখিয়ে দিচ্ছি। আমার কেকগুলো কিন্তু বলে বোঝানোর মতো কিছুই নেই, এতটাই স্পঞ্জ এতটাই সফট হয়েছে যে আপনারা দেখেই বুঝতে পারবেন কেকগুলো কতটা সুন্দর হয়েছে। গ্যাসের চুলায় বেক করার পরও কিন্তু কেকগুলো একদম পারফেক্ট হয়েছে। কেকগুলো কতটা পরিমাণে সুন্দর হয়েছে দেখুন, এবং কেকের লেয়ার বা স্লাইসগুলোতে বড় বড় ছিদ্রও হয়নি। দেখুন একদম পারফেক্ট হয়েছে এই অরেঞ্জ কেকগুলো। তো এবার চলুন, কেকগুলোকে আমি 4টে স্লাইসে করে নিয়েছি। তারপরে হচ্ছে একটা স্লাইস নিয়ে আমি ডেকোরেশন করতে চলে এসেছি। তো প্রথমে আমি একটা স্লাইস নিয়েছি, তারপরে হচ্ছে এখানে আমি দুধ সিরাপ দিয়ে দিচ্ছি। তো এই দুধ সিরাপটি কিন্তু অনেক মজারভাবে তৈরি করে নেওয়া যায়। তো আপনাদেরকে যদি রেসিপি লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি তৈরি করে দেখাবো। তারপরে হচ্ছে দুধ সিরাপটি আমি দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ক্রিম। এখানে আমি হুইট ক্রিম ব্যবহার করেছি। তো আপনারা সুগার সিরাপও ব্যবহার করতে পারেন। হাফ কাপ পানির মধ্যে স্বাদ মতো চিনি গুলে নিলেই সুগার সিরাপ তৈরি হয়ে যাবে, এটাও ব্যবহার করতে পারেন। কেকের আরেকটা স্লাইস আমি দিয়েছি, তারপরে হচ্ছে আবারও আমি দিয়ে দিচ্ছি দুধ সিরাপ। তো দুধ সিরাপটি খুব ভালো মতো সোক করে নেওয়ার পর অল্প একটু ক্রিম নিয়ে আমি কেকটাকে ক্রাম কোট করে নিচ্ছি হালকাভাবে, যেটা আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে দুইটা একই ডিজাইনের সেম পদ্ধতির সেম ডিজাইন করছি অরেঞ্জ ফ্লেভারের। তো আমি দুটো স্লাইস দিয়ে দুইটা কেক তৈরি করে দেখাচ্ছি। আপনারা 4টা স্লাইস দিয়ে যদি কেকটা তৈরি করেন অনেক হাইট হয়ে যাবে। আমি দুটো কেক তৈরি করেছি হাফ পাউন্ড করে। এটা 1 পাউন্ডের মোল্ডে আমি কেকটাকে বেক করে নিয়েছি। তো দুটো সেম ডিজাইন করেছি, সেটা আপনারা লাস্টের দিকে দেখতে পারবেন। তো পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ঢুকিয়ে নিয়ে ঠিক এইরকমভাবে আমি দিয়ে দিয়েছি পুরো চারিদিক দিক থেকে। তো এই ক্রিমের রেসিপি কিন্তু আমি প্রত্যেকটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমার চ্যানেলটিকে একটু ভিজিট করবেন, দেখতে পারবেন আমি ক্রিম কিভাবে তৈরি করে থাকি। তো বলার কিছুই নেই আমি কিভাবে কাজটি করলাম, আশা করছি দেখেই বুঝতে পারছেন। একটা নাইফের সাহায্যে ধারের অতিরিক্ত ক্রিমটাকে আমি তুলে নিচ্ছি। তো এইরকমভাবে আপনারা ডেকোরেশন করতে পারেন বা আপনারা নিজের মন মতো ডেকোরেশন করতে পারেন কেকটিকে। আমি জাস্ট আমার টেকনিকটা দেখাচ্ছি। তো এবার হচ্ছে আমি কেকের ওপরটাকে একটু সমান করে নিচ্ছি। তো আমি বেশি সময় দিয়ে কিন্তু কেকটাকে ফিনিশিং আনছি না। একটু ওপরে হলুদ কালার মানে এখানে অরেঞ্জ কালার দিয়েছি। তারপরে হচ্ছে একটা চামচের সাহায্যে এরকম করে একটু ডিজাইন করে নিচ্ছি। যদি বেশি সময় দিয়ে একটু ফিনিশিং আনা যায়, এখন যা গরম পড়েছে ক্রিম একবারেই গলে যাবে। তো এটাকে আমি একটা বোর্ডের মধ্যে নিয়ে আমি 10 মিনিট মতো ফ্রিজে রেখেছিলাম। তারপর হচ্ছে একটা ব্যাকার টাইপের নজেল দিয়ে আমি একটু রেড কালার মিক্স করে নিয়েছিলাম। সেই রেড কালারটা দিয়ে এরকম করে নিচের বর্ডারটা দিয়ে দিচ্ছি। এই বর্ডারটা দেওয়ার কারণে কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবং সাইজে অনেকটাই বড় লাগবে। তো দেখুন আমি এরকমভাবে বর্ডারটা দিয়ে দিচ্ছি। কাজটা কিভাবে করলাম আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো ওপর দিকটাতে আমি এখানে পার্পল কালারের ক্রিম ঢুকিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে এরকম একটা নজেল দিয়ে, এই নজেলের গায়ে কোনো নাম্বার লেখা নেই আমি বলতে পারিনি। তো ওপরটাকেও দিয়ে দিচ্ছি। রেড এবং পার্পলের এই কালারটি কম্বিনেশনটি অনেক বেশি সুন্দর লাগছিল।
যেহেতু গরমকাল, কেকটিকে আমি আরও কিছুক্ষণ অবধি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপরে হচ্ছে আমি এটাকে ফুল তৈরি করে নিচ্ছি ক্রিমটা দিয়ে। তো দেখুন আমি এই ফুলগুলো তৈরি করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো রোজ নজেলের এই নিচের দিকটাতে আমি রেড কালার দিয়েছি, তারপরে হচ্ছে হোয়াইট ক্রিম দিয়েছি, তারপরে হচ্ছে এরকম করে ফুলগুলো তৈরি করে নিচ্ছি। এই ফুলগুলো কিভাবে তৈরি করছি এটা বলে বোঝানোর মতো কিছুই নেই, আপনারা একটু দেখেই বুঝতে পারবেন। তো দেখুন ঠিক এইরকমভাবে ফুলটাকে তৈরি করে নিচ্ছি। এটা দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটা বলে বোঝানোর মতো কিছুই নেই। আপনাদেরকে আর একটা ফুল তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন ঠিক এইরকম পদ্ধতিতে আপনার ফুলগুলো তৈরি করবেন, একদম পারফেক্ট হবে। তো প্রথমবারই কিন্তু কেউ পারফেক্টভাবে তৈরি করতে পারবে না, এটা 2 থেকে 3 বার প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু তৈরি করতে পারবেন। তো দেখুন আমার এই ফুলগুলো কিন্তু তৈরি হয়ে গেল, 4টা ফুল দিয়েছি। তারপরে হচ্ছে ওপরে আমি একটু হলুদ কালারের ক্রিম দিয়ে এরকম করে ড্রপ ড্রপ দিয়ে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে মাঝখানটা। তো এরকম রিয়েলি ফুলের মতো যাতে দেখতে লাগে, তো এইরকমভাবে আমি তৈরি করার চেষ্টা করেছি। তো দেখুন কেকটাকে আমি তৈরি করে নিলাম, একইভাবে 2টা লেয়ার দিয়ে আরেকটাও কেক আমি তৈরি করে নিয়েছিলাম। কোন কেকটা থেকে ডিফারেন্স লাগছে, কোন কেকটা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি কিছু স্প্রিঙ্কল দিয়ে কেকটাকে ডেকোরেশন করা কমপ্লিট করে নিলাম। রেসিপিটি আজকের মতো এখানেই শেষ করছি, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।